অনুশীলনী 13.1 সমান্তর ধারার 21 নম্বর অঙ্ক। তো 21 নম্বর অঙ্কে আমাদের বলা আছে কোন সমান্তর ধারার পি তম পদ, কিউ তম পদ ও আর তম পদ হচ্ছে এ বি সি। অর্থাৎ পি তম পদ হচ্ছে এ, কিউ তম পদ হচ্ছে বি এবং আর তম পদ হচ্ছে সি। এটা আমাদের এখানে বলা আছে এবং দেখাতে বলছে যে এখানে একটা রাশি দেওয়া আছে এবং এটা সমান হবে হচ্ছে 0। তার মানে আমাদের এখানে যেহেতু কোনো ধারা দেওয়া ছিল না, তার মানে আমরা এখানে ধরি ধারাটির প্রথম পদ হিসেবে, কিন্তু এবার আমরা একে ধরতে পারছি না কারণ আমাদের অঙ্কের ভিতরে অলরেডি এ দেওয়া ছিল। তাহলে আমরা অন্য কোনো একটা লেটার আমরা এখানে ধরে নিব, অর্থাৎ আমরা ধরতে পারি এক্স। তো ধারাটির প্রথম পদ হচ্ছে এক্স, ধারাটির সাধারণ অন্তরকে আমরা ডি ধরে নিতে পারি। আচ্ছা, আমাদের প্রশ্নে বলা ছিল যে পি তম পদ, কিউ তম পদ এবং আর তম পদের কথা। তার মানে আমাদের এখানে সমান্তর ধারা এন তম পদের সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে বলা ছিল পি তম পদ, তার মানে আমরা লিখতে পারি সুতরাং ধারাটির পি তম পদ। তো পি তম পদের সূত্রটা কি হবে? এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি হবে। এন তম পদে কিন্তু সূত্রটা ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, কিন্তু এখানে প্রথম পদ হিসাবে আমরা এক্সকে ধরে নিয়েছি। এই কারণে আমরা এর পরিবর্তে আমরা এখানে এক্স লিখবো। আর আমরা বের করছি কততম পদ? পি তম পদ। তাহলে এই এন এর জায়গায় আমরা ব্যবহার করব হচ্ছে পি। আগে এন তম পদ ছিল বিধায় আমরা এন ব্যবহার করেছি। আমরা যেহেতু এখানে পি তম পদ বের করছি, এই কারণে আমরা পি ব্যবহার করব। সুতরাং ধারাটির এবার আমাদের কত পদ বের করতে বলছে? কিউ তম পদ। তাহলে আমরা লিখবো এখন ধারাটির কিউ তম পদ, তাহলে কি হবে? এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। তারপরে আমাদের বের করতে বলছে আর তম পদ, তার মানে সুতরাং ধারাটির আর তম পদ, তার মানে আর তম পদের সূত্রটা হবে এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি। এবার আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি? এই যে পি তম পদ আমরা পেয়েছি, এটা সমান কত লেখা যায়? এ। আবার এই যে কিউ তম পদ পেয়েছি, এটা সমান কত লেখা যায়? বি। আবার এই যে আর তম পদ পেয়েছি, এটা সমান কত লেখা যায়? সি লেখা যায়। তাহলে এবার আমরা প্রশ্ন মতে লিখব, প্রশ্ন মতে পি তম পদ হচ্ছে এটা সমান কত? এ, অর্থাৎ এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা সমান হচ্ছে এ। আবার কিউ তম পদ ছিল এটা সমান কত লেখা যায়? বি লেখা যায়, অর্থাৎ এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা সমান হচ্ছে বি। আবার আর তম পদ সমান কত? সি, তার মানে এটা সমান আমরা লিখবো হচ্ছে সি, অর্থাৎ এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা সমান হচ্ছে সি। অর্থাৎ আমরা এখান থেকে কয়টা সমীকরণ পাচ্ছি? 3টা সমীকরণ পেয়ে গেছে। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে যে দেখাও যে একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে এবং এটা সমান কত? 0। তার মানে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড হিসেবে লিখতে পারি। সুতরাং লেফট হ্যান্ড সাইড, তো সুতরাং লেফট হ্যান্ড সাইড a ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ, এটা আমাদের বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। এটা সমান আমরা 0 দেখাবো। তো এবার আমরা যেটা করব, আমরা মানগুলো বসিয়ে দিতে পারি। তার মানে এখানে এর মান কত? এইটা, তার মানে এই এর জায়গায় আমরা এটা লিখতে পারি, অর্থাৎ এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, আর কিউ মাইনাস আর তো আছেই। তো আমরা এখানে কি করলাম? এই এর জায়গায় আমরা এই পুরা মানটুকু বসিয়ে দিয়েছি, আর কিউ মাইনাস আর তো আমাদের এখানে আছেই। ঠিক একইভাবে আমরা বি এর মান কিন্তু আবার এটা, তাহলে এই বি এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, আর সাথে কত আছে? আর মাইনাস পি, তার মানে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে পারি আর মাইনাস পি প্লাস এই সি এর জায়গায় এবার কিন্তু আমরা এই মানটা বসিয়ে দিতে পারি, কারণ সি এর মান হচ্ছে এইটা। তাহলে সি এর জায়গায় আমরা এটা লিখতে পারি, অর্থাৎ এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি। আর এখানে কিন্তু পি মাইনাস কিউ আছেই। তার মানে আমরা এখানে শুধুমাত্র মান বসিয়েছি, অর্থাৎ এই এর জায়গায় এর মানটা বসিয়েছি, আর কিউ মাইনাস আর তো আছেই, মাঝখানে আছে প্লাস, এই বি এর জায়গায় আমরা বি এর মানটা বসিয়েছি, আর আর মাইনাস পি তো আছেই, তারপরে আছে প্লাস, আমরা এই সি এর জায়গায় এই সি এর মানটা বসিয়েছি, আর পি মাইনাস কিউ তো আছে। আমাদের কিন্তু এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা, তার মানে আমরা এখানে শুধু মানটা বসিয়েছি। তার মানে আমরা সাইডে লিখে দিতে পারি
এ বি ও সি এর মান বসিয়ে। এবারে এই পুরাটুকু কিন্তু কিউ মাইনাস আর এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এক্স এর সাথে একবার এটাকে গুণ করতে পারি, আর প্লাসের পরে যে এই অংশটুকু আছে এটার সাথে কিন্তু আবার এটাকে আমরা গুণ করে দিতে পারি। তাহলে যদি এক্স এর সাথে আমরা এটাকে গুণ করি তাহলে কত হয়, এক্স ইন্টু কিউ মাইনাস আর, তারপরে আছে কত প্লাস, এবং এইটার সাথে যদি এটাকে গুণ করে দিই তাহলে কি হবে, পি মাইনাস অন কিউ মাইনাস আর ইন্টু ডি, অর্থাৎ এই তিনটা একসাথে গুণ হয়ে যাবে। তারপরে আছে কি প্লাস, এই এক্স এর সাথে এই পুরাটুকুকে গুণ করে দিব, তাহলে এক্স ইন্টু আর মাইনাস পি। এরপরে আছে কি প্লাস, এই পুরাটুকুর সাথে এটাকে গুণ করব, অর্থাৎ এই তিনটাকে একসাথে এই তিনটা একসাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ কিউ মাইনাস অন আর মাইনাস পি ইন্টু ডি। তারপরে আছে কি প্লাস, এই এক্স এর সাথে এটাকে আমরা গুণ করে দিব, তাহলে এক্স ইন্টু পি মাইনাস কিউ। তারপরে আছে প্লাস, এটার সাথে এটাকে গুণ করব, অর্থাৎ এই তিনটা একসাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ আর মাইনাস অন পি মাইনাস কিউ ইন্টু ডি তো এখানে আছে, অর্থাৎ এই তিনটা একসাথে গুণ হয়ে এখানে আসবে। এরপরে আমরা এই এক্স এর পার্টগুলো নিয়ে আমরা আগে কাজ করব। এখানে এই যে তিনটা পদ, এই তিনটা পদের ভিতরে এক্স আছে, তাহলে এই তিনটা পদের ভিতর থেকে আমরা কি কমন নিতে পারি, এক্স কমন নিতে পারি। তাহলে এই পদের ভিতরে কি থাকে, কিউ মাইনাস আর থাকে, কিউ মাইনাস আর থাকে। এখানে আছে কি প্লাস, এক্স তো আমরা কমন নিয়ে নিছি, থাকে কত আর মাইনাস পি। আবার এই পদের ভিতরে প্লাস আছে, এক্স তো আমরা কমন নিয়েই নিয়েছি, থাকে কত পি মাইনাস কিউ। আমাদের যেখানে যেখানে এক্স ছিল সেই পদগুলোকে নিয়ে কাজ করা কিন্তু শেষ। এবার আমরা দেখব যেখানে যেখানে ডি আছে সেই পদগুলোর ভিতর নিয়ে, সেই পদগুলো নিয়ে আমরা কাজ করব। তো এখানে আমাদের ডি আছে, এখানেও ডি আছে, এখানেও ডি আছে, তাহলে আমাদের এখান থেকে এই তিনটা পদে কি কমন যাবে, ডি কমন যাবে। তাহলে এই তিনটা পদ থেকে যদি আমরা ডি কমন যায়, তাহলে প্রথম এই যে এইখানে যে পদটা আছে এই পদের ভিতরে যে ডি কমন যায় তাহলে কি থাকে, তাহলে থাকে পি মাইনাস অন ইন্টু কিউ মাইনাস আর। আমাদের ডি তো কমন গেছে, তাহলে যে দুইটা থাকে এই দুইটা আবার কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে এই দুইটাকে গুণ করে আমরা এখানে বসাবো। তার মানে পি কিউ এর সাথে গুণ করলে কি হয়, পি কিউ, পি এর আগে কি আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, পি আর এর সাথে গুণ করলে কি হবে, পি আর। আচ্ছা, পি দিয়ে এই দুইটাকে আমরা গুণ করে দিয়েছি, এবার বাকি রইল কত, মাইনাস অন। তো মাইনাস অন দিয়েও আবার এই দুইটাকে গুণ করব, তার মানে মাইনাস অন কিউ এর সাথে গুণ করলে কি হবে, তার মানে প্লাস মাইনাসে মাইনাস, কিউ একের সাথে গুণ করলে হবে হচ্ছে কিউ, মাইনাস মাইনাসে প্লাস, আর একের সাথে গুণ করলে কি হবে, আর হবে। তার মানে আমাদের এইটুকু নিয়ে কাজ করা শেষ। এবার ডি ছিল কোথায়, এখানে, এখান থেকে তো ডি কমন নিয়েই নিয়েছি, তাহলে থাকে শুধু এই অংশটুকু, আবার এই অংশটুকুকেও আমরা গুণ করে দিব। তার মানে আমাদের কি হবে, কিউ আর এর সাথে গুণ করলে হবে হচ্ছে কিউ আর, প্লাস মাইনাসে মাইনাস, কিউ আর পি গুণ করলে কি হবে, পি কিউ। এবার মাইনাস অন দিয়েও আবার এই দুইটাকে গুণ করতে হবে, তারপর মাইনাস অন আর এর সাথে গুণ করলে কি হবে, মাইনাস আর হবে, মাইনাস মাইনাসে প্লাস, পি একের সাথে গুণ করলে কি হবে, পি হবে। এরপর আবার এইখানে ডি আছে, এখান থেকে কিন্তু আমরা ডি কমন নিয়েছি, অর্থাৎ যেখানে যেখানে ডি ছিল এখান থেকে ডি কমন নিয়েছি, আর বাকি যে অংশগুলো আছে সেগুলোকে আমরা গুণ করে দিচ্ছি, তাহলে এখানেও আমাদের গুণ করে দিতে হবে। তাহলে পি আর এর সাথে গুণ করলে কি হবে, পি আর, প্লাস মাইনাসে মাইনাস, কিউ আর এর সাথে গুণ করলে কি হবে, কিউ আর। এবার মাইনাস অনের সাথে আবার এই দুটাকে গুণ করে দিব, তার মানে মাইনাস পি একের সাথে গুণ করলে হচ্ছে পি, মাইনাস মাইনাসে প্লাস, কিউ একের সাথে গুণ করলে হবে হচ্ছে কিউ, আর ডি তো আমরা এখানে কমন নিয়েই নিয়েছি, অর্থাৎ আমরা এখানে এক্স এর যে পার্টগুলো আছে এই পার্টগুলো থেকে আমরা এক্স কমন নিয়েছি এবং বাকিগুলোকে আমরা বসিয়ে দিয়েছি। আবার ডি এর যে পার্টগুলো আছে আমরা ডি কমন নিয়েছি, আর বাকি যে অংশগুলো আছে এগুলোকে আমরা গুণ করে করে বসিয়ে দিয়েছি। আচ্ছা, এবার আমরা দেখব যে কাটাকাটি করা যায় কিনা। এখানে তো এক্স আছে আর এখানে কিছু নাই, মানে ইনটু আছে,
আমরা যদি এখানে দেখি যে এখানে কিন্তু প্লাস কিউ আছে আবার মাইনাস কিউ আছে, তার মানে প্লাস কিউ মাইনাস কিউ কাটাকাটি হয়ে যাবে। প্লাস আর মাইনাস আর, তার মানে প্লাস আর মাইনাস আরও কাটাকাটি হয়ে যাবে। প্লাস পি মাইনাস পি এটাও কিন্তু আমাদের কাটাকাটি হয়ে যাবে, তার মানে কাটাকাটি হয়ে এখানে কি থাকে, 0 থাকে। প্লাস এখানে তো ডি আছেই, এখানে কিছু নাই মানে ইনটু আছে। এখানেও আমরা দেখব যে কাটাকাটি করা যায় কিনা। যেমন এখানে আছে প্লাস কিউ, এখানে আছে প্লাস পি কিউ, এখানে আছে মাইনাস পি কিউ, তার মানে প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটাকাটি করা যাবে। আবার এখানে আছে মাইনাস পি আর, এখানে আছে প্লাস পি আর, তার মানে এই দুইটাও আমরা কি করতে পারি, কাটাকাটি করতে পারি। মাইনাস কিউ, তারপরে এখানে আছে হচ্ছে প্লাস কিউ লাস্টে, তার মানে মাইনাস কিউ প্লাস কিউ আমরা কাটাকাটি করে দিতে পারি। প্লাস আর মাইনাস আর কাটাকাটি যাবে, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটাকাটি যাবে, প্লাস পি মাইনাস পি কাটা, অর্থাৎ সবই আমাদের এখানে কাটাকাটি হয়ে যাচ্ছে। তার মানে এখানে এই অংশটুকুতে কি থাকে, 0 থাকে। তাহলে এই এক্স এর সাথে যদি 0 গুণ করি তাহলে 0 থাকে, আবার ডি এর সাথে প্লাস ডি এর সাথে 0 গুণ করলে 0 থাকে, অর্থাৎ আলটিমেটলি রেজাল্ট হচ্ছে 0। এটাই আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং আমরা লিখে দিতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদের এখানে দেখাতে বলেছে, আমরা লিখতে পারি হচ্ছে শোড, SHOWD।